ভাই ভাই আর পিছনে যেতে দেন, আরো ক্যামেরা আছে ভাই, ওদের আপনি আমার একা চিন্তা করলাম সাইড দেন ভাই প্লিজ বড় ভাই আমি কি হইলো আমরা পিছন থেকে থামি মুখের সামনে নিয়ে সব নিয়ে ঠাইছে লাইভ চলতেছে এটা একটু ডাউন করেন না ভাই, মোবাইলটা মুখের সামনে নিয়ে গেছে ভাই, বাইরে নিয়ে আসেন। 17 বছর তার জীবন যৌবন কারাগারে কাটিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফর রহমান বাবর স্যার আজকে আমাদের এই জাতীয় চক্ষু হাসপাতালে এসেছেন। সবচেয়ে বড় সুখের বিষয় হলো এটা, মানুষের কাছ থেকে পাওয়ার কিছু না। আমি আজকে বুঝতেও কখনো পারি নাই যে আজকে ওনার সাথে আমি দাঁড়িয়ে এখানে কথা বলবো, এটাই আমাদের একটা ভাগ্যের বিষয়। আমরা এই গণ অভ্যুত্থানে আমাদের চোখ দিছি, কিন্তু আমাদের থেকে বেশি ত্যাগ স্বীকার উনি গাইছে, উনি ত্যাগ স্বীকার করছে। আমরা শুধু চোখ দিছে, হাত দিছে, এই 24-এর যোদ্ধারা আমাদের ভাইরা জীবন দিছে, শহীদ হয়েছে। কিন্তু কারা নির্যাতিত যাকে বলা হয়, আমি জেল খেটেছি আমি বুঝি, আমি 18 সালের নির্বাচনে জেল খেটেছি আমি বুঝি। এই নির্যাতনটা যে কত কষ্টকর, কত দুঃখজনক বিষয়, এটা শুধু তারাই ধারণ করে। আর এই 24-এর গণ অভ্যুত্থানকে তারাই ধারণ করবে, যারা কারা নির্যাতিত নেতা তারাই এটাকে গর্ববোধ করবে। কারণ এই 36শে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা ইভেন এই 16 বছর যাবৎ আমাদের সকল বিএনপির সকল নেতৃবৃন্দু যারা গুম খুন হয়েছে তাদের মাধ্যমে আজকে দেশনায়ক তারেক রহমানও ফিরে আসবেন। আমাদের লুৎফর রহমান বাবর স্যারের মতো যারা কারাগারে আছেন এখনো বন্দী, তারা সকলেই ফিরে আসবেন, আমরা এটা আশা করি।